সম্প্রতি আমাদের দুজন যাত্রী মা এবং তার বাচ্চা অর্থাৎ তার হাজবেন্ড প্রবাসে থাকে, মালয়েশিয়া থাকে, তার কাছে তার স্ত্রী এবং বাচ্চা যাবে। তো যথারীতি আমরা আবেদন করে তার ভিসা পেয়েছি, আমরা তার টিকিট কেটে দিয়েছি। সে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে খুব ভালোভাবে গিয়েছে, কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন সে পার হতে পারেনি। সেখানে ওই দিন বড় কর্মকর্তা যিনি হেড ইমিগ্রেশনের, ওনারা অনেক বেশি যাচাই বাছাই ছিল ওই দিন। তো ওনাদেরকে যে কোনো কারণেই হোক ফিরিয়ে দিয়েছে। এর একটা বড় রিজন হলো এই যে তারা যে একটা দেশ থেকে আরেকটা দেশে গিয়েছে, এবং এমন একটা দেশে যেই দেশে শ্রমিকরা বেশি যায়, যার কারণে অবৈধভাবে শ্রমিকরা গিয়ে থেকে যাওয়ার কারণে মালয়েশিয়া কিন্তু আমাদেরকে খুব সন্দেহের নজরে দেখে। তখন আপনি যখন ট্যুরিস্ট হিসেবে যাবেন, তখন কিন্তু আপনার কোয়ালিটি, আপনার কথা বলন চলন সবকিছুর মধ্যে একটা অন্যরকম ভিন্নতা থাকা লাগবে, যেহেতু আপনি একজন ট্যুরিস্ট। এখন ওনাদেরকে নিয়ে যখন ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ করছে, একটা কথাও বলতে পারে নাই। হয়তো ভয় পেয়ে গেছে অথবা টেনশনে সে নার্ভাস হয়ে গেছে। এছাড়াও তার লাইফের এটা প্রথম বিমান জার্নি, ভিন্ন একটা দেশ, ভিন্ন একটা ভাষা। তো তাদেরকে কিন্তু সন্দেহ করে ওখান থেকে ফিরিয়ে দিয়েছে। এখানে দুইটা বিষয় জরুরি জানার বা বোঝার জন্য। সেটি হচ্ছে, ট্রাভেল করার ক্ষেত্রে যাত্রী ন্যূনতম কথা বলতে পারে এতটুকু যোগ্যতা নিয়ে ট্রাভেল করা, এক। দুই হচ্ছে, কেউ কথা বলতে পারে না অথবা ভয় পাইলে অথবা সে নার্ভাস কিংবা সে বোবা, সে কি করবে? সে অলওয়েজ তার যে ডকুমেন্টগুলো আছে, যেমন তার কাছে ইনভাইটেশন লেটার ছিল, তার কাছে অন্যান্য ডকুমেন্টস ছিল, এই ডকুমেন্টসগুলোও যদি সামনে ধরে তাহলেও কিন্তু পার পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কোনো কথাই বলতে পারে নাই, একেবারে নির্বাক, যার কারণে তাকে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন তার এন্ট্রি রিফিউজ করে দিয়ে তাকে ব্যাক করে দিয়েছে। এই যে ব্যাক করে দিয়েছে, এখানে আপনারা যারা বা আমরা যারা ট্রাভেল এজেন্টরা আছি, যারা নিয়মিত বিমানের টিকিট ভিসা এগুলো করে থাকি, তাদের জন্য এখানে একটা সতর্কবাণী রয়েছে। সেটি হলো, তার কাছে রিটার্ন টিকিট থাকায় ওই টিকিটটাকে তারা সামান্য কিছু ফি যাত্রীর কাছ থেকে নিয়ে ইনস্ট্যান্ট চেঞ্জ করে দিয়েছে। ফিরতি ফ্লাইটে সিট ফাঁকা ছিল, তাদেরকে চেঞ্জ করে ওই বিমানে পাঠিয়ে দিছে। এখন আমরা অনেক সময় কি করি, একটু চালাকি করি, যে ট্যুরিস্ট ভিসায় যাচ্ছে কিন্তু আমরা রিটার্ন টিকিট ছাড়া পাঠাই দিই, ওয়ান ওয়ে টিকিট দিয়ে পাঠাই দেই এবং একটা বুকিং কপি দিয়ে আমরা দেখাই যে এই তারিখে সে রিটার্ন আসবে। এটা কিন্তু আপনার জন্য বিপদ বয়ে আনতে পারে, কারণ তার কাছে যদি রিটার্ন টিকিট না থাকে, তখন দেখা গেছে যে ওই সময় রিটার্ন করার যে ভাড়া, ধরেন মালয়েশিয়া যাওয়ার সময় তো অনেক বেশি ভাড়া, কিন্তু আসার সময় ভাড়া কিন্তু খুব কম। এখন সেই কম যদি ধরলাম 15,000 টাকা ভাড়া, কিন্তু আসার যে ফ্লাইট, এই ফ্লাইটে ইকোনমি ক্লাসের সিটগুলো নাই, বেশি দামের বিজনেস ক্লাসের সিটগুলো আছে, তখন কিন্তু ওই বড় অ্যামাউন্টের ভাড়া দিয়ে তাদেরকে ব্যাক করাই দিবে। এই যে ব্যাক করাই দিল, এই জরিমানা কিন্তু এয়ারলাইন্স তখন আপনাদের কাছ থেকে নেবে, যেই আয়াটা থেকে বা যেই এজেন্সি টিকিটটা করে দিয়েছে, তাকে কিন্তু এইটার জন্য চাপ দিবে। তাহলে আপনি যদি রিটার্ন টিকিট না দিয়ে পাঠান, এইটা একটা ঝুঁকি। আর যেই যাত্রী যাবে, অবশ্যই যাত্রীকে এতটুকু মানে করা যেন সে কথা বলতে পারে, কারণ ট্যুরিস্ট যাচ্ছে, একটা দেশে আপনি ঘুরতে যাচ্ছেন, আপনার অ্যাটলিস্ট মিনিমাম নিজের পরিচয় দিয়ে আপনি কেন যাচ্ছেন এতটুকু বলার ক্যাপাসিটি আপনার থাকতে হবে। যদি না থাকে, তাহলে যেই সমস্ত দেশগুলোতে কর্মের উদ্দেশ্যে মানুষজন যাতায়াত বেশি করে বাংলাদেশ থেকে, এবং জানেন তো আমাদের সুনাম কত বেশি, যে গেলে অনেক সময় চোরের মতো মনে করে, হ্যাঁ, যে এটা আসছেই পালাই যাওয়ার জন্য, এটা আসছেই ভেগে যাওয়ার জন্য, আমাদেরকে সন্দেহের নজরে দেখে, যার কারণে কিন্তু ওরা বিশ্বাস করতে চায় না। লিগাল ট্যুরিস্ট হলেও অনেক সময় বিশ্বাস করতে চায় না যে এ সত্যিকার অর্থে ভ্রমণ করতেই আসছে। তো এতটুকু কোয়ালিটি আপনাকে বজায় রাখতে হবে, কথা বলার যোগ্যতা থাকতে হবে, যদি কথা নাও বলতে পারেন ডকুমেন্টসগুলো সামনে ধরার আপনার অবস্থা থাকতে হবে। এছাড়াও আপনি একটা এয়ারপোর্টে আপনি ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছেন, আপনি ফোনে আপনার অপর প্রান্তে যে আছে তাকে ধরিয়ে দেওয়া, তার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার মতো ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। যদি না থাকে, তাহলে বিদেশ ভ্রমণ আপনার জন্য না। মিডল ইস্ট সহ যে সমস্ত দেশে বাংলাদেশ থেকে কর্মী যায়, ওই সমস্ত দেশগুলো ট্রাভেলারদের জন্য কঠিন। আর আপনি যদি স্মার্ট হন,
ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন বা প্রয়োজন পরিমাণ কথা বলতে পারেন, আপনার এভিডেন্স ডকুমেন্টস ঠিক থাকে, কোনো সমস্যা নেই। আর অবশ্যই ট্যুরিস্ট ভিসাতে রিটার্ন টিকিট সহ পাঠানো জরুরি, অন্যথায় আপনি পরবর্তীতে দেখা গেছে কোনো কারণে এন্ট্রি রিফিউজ হইলে তাকে রিটার্ন করে দিলে অনেক বড় জরিমানার শিকার হইতে হবে। তো যাই হোক, এটা একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আমাদের ট্রাভেল এজেন্ট ভাইরা আছেন, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন যারা এই ট্রেডে নতুন, তাদের জন্য এটা উপকার হবে। এবং যারা যাত্রী তারাও আপনারা এই সমস্ত দেশগুলো ভ্রমণের ব্যাপারে আরো সচেতন হবেন। আসসালামু আলাইকুম।